বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আর কিছুদিনের মধ্যেই 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করবেন। এ নিয়ে এনটিভি অনলাইনের বিশেষ আয়োজন বাজেট প্রত্যাশা। আমরা এই মুহূর্তে রয়েছি রাজশাহী বিভাগের একমাত্র দুর্গম উপজেলা সিরাজগঞ্জের চৌহালিতে। চলুন জেনে আসি চৌহালির মানুষের বাজেট নিয়ে কি প্রত্যাশা রয়েছে। আমাদের চর এলাকা, নদী ভাঙ্গন এলাকা, নদীর সাথে যুদ্ধ করে আমরা বেঁচে আছি। এই নদী শাসন আমাদের অবশ্যই দরকার। তার কারণ এই এলাকায় অনেক কলেজ, মাদ্রাসা, কবরস্থান আছে, সেগুলো টিকে রাখতে হলে আমাদের বড় ধরনের একটা বাজেটের দরকার, এবং কি নদী শাসন করার দরকার, নদী খনন করার দরকার, স্থায়ী বেড়িবাঁধের দরকার। এর পরিপ্রেক্ষিতে যদি বাংলাদেশ সরকার বর্তমান যেভাবে আছে, এরা যদি আমাদেরকে এই নদী শাসনটা করে দেন, তাহলে আমাদের নদী ভাঙ্গন থেকে আমরা মুক্ত পাবো, রেহাই পাবো। আমাদের বাড়িঘর 1985 সাল থেকে ভাঙা শুরু করেছি। এই 1985 সাল থেকে আমার জীবনে আমি 13 বার বাড়ি ভাঙছি। 13 বার বাড়ি ভাঙছি। এখন নদীর এক প্রান্তে আমরা অবস্থানরত ভাবে আছি অস্থায়ীভাবে। অবশ্যই আমাদের নদী শাসনের দরকার। এই নদী শাসনের জন্য যা প্রয়োজনীয় সেই মোতাবেক যেন আমাদের বাংলাদেশ সরকার যেন আমাদের বাজেটটা দিয়ে দেন। আমরা মসজিদের ইমামতি করি, দেখা যায় সারাদিনই এখানে আমরা অবস্থান করি। আমাদের যে বেতন ভাতাটা, এই বেতন ভাতা নিয়ে আমরা খুবই কষ্টর দিন অতিবাহিত করতেছি টাকা। তো ইয়ার সরকারের যে আমলারা আছে, এরা লুটতরাজ করে খাইতেছে, অর্থাৎ যে বেতনটা তাদের ধরা আছে, তারপরেও ঘুষ সুদ এরা খায়। বিভিন্ন ধরনের সরকার ইয়ার দলীয় লোক যারা আছে, তারাও বিভিন্ন সময় দেখা যাচ্ছে তারা সময় সাপেক্ষে তারা লুটতরাজের ঘটনা আমরা শুনতে পাইতেছি। তো বর্তমান যে সরকার, ইউনূস সরকার যে আছে, তার কাছে আমাদের দাবি যে ইমাম মুয়াজ্জিন যারা ধর্মীয় যারা নেতা আছে, এদেরকে একটা মানে তাদের পরিবার চলার জন্য কাকা এরা যেন সুন্দর একটা বাজেট থাকে, তার কাছে আমাদের আশা, এটা প্রত্যাশা। আগামী বাজেট হবে আমাদের চৌহালি অত্যন্ত প্রত্যন্ত এলাকা। এই এলাকার জনগণ শিক্ষার হার থেকে বঞ্চিত, এই জন্য আমি বলছি যাতে শিক্ষা বান্ধব একটা ভালো একটা বাজেট হয় এবং ছাত্রছাত্রীদের মেধা বিকাশ হয়, তার জন্য আমি আশা করছি। এবং শিক্ষকদের যাতে প্রান্তিক শিক্ষক এবং অন্যান্য শিক্ষক যারা অবহেলিত আছে তাদের মান উন্নয়ন করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি এই বাজেটটা যাতে আগামীতে হয়। এটা একটা কৃষি বান্ধব এলাকা। এখানে মানুষ কৃষির উপরে নির্ভরশীল। একটা নদীমাতৃক এলাকা, যেখানে যদি বেড়িবাঁধটা যদি টেকসই বাঁধ হয়, মানে চর এলাকায় অনেক জমি জমা আছে, সেখানে কৃষকরা জমি আবাদ করে মানে বাংলাদেশকে একটা স্বয়ংসম্পূর্ণ খাদ্য মানে নিতে পারে। আর কৃষি উপকরণ, আমি কৃষি পণ্য বিক্রি করি, সেক্ষেত্রে সরকারি নির্ধারিত মূল্যে আমাদের বিক্রি করতে হয়। যদি বাজেটটা যদি একটু মানে শুল্ক কমানো হয়, বা কৃষি বান্ধব বা কৃষি প্রণোদনা এটা বেশি জোরদার করা হয়, তাহলে কৃষক উপকৃত হবে। সরকারে আমরা যে কাজ করি তাতে আমাদের সংখ্যা চলে না। 150-200 টাকার কাজ করি, তাতে মনে করেন এতে আমাদের চলে না। এই ছেলেবেলের পড়াশোনা করা মুখী, লেখাপড়া করা মুখী, এতে আমাদের চলে না। সরকার যে বাজেট করবে, সেই বাজেট যেন আমরা গরিব মানুষের জন্য বেশি করে পাই। আর স্বাস্থ্য সেবা নিয়ে আমাদের প্রত্যাশা হলো এই সরকার যে বর্তমান ক্ষমতায় আছে, স্বাস্থ্য বান্ধব একটা যেন বাজেট করে, এটাই আমাদের এই বর্তমান সরকারের কাছে প্রত্যাশা। আসলে আমরা চৌহালির মানুষ, এখানে অনেক সবাই প্রায় গরিব মানুষ, এখান থেকে মানুষ সেবা পাইতেছে না। আমরা আশা করি যে এই সরকার যাতে এই যে বাজেটটা করবে, এখানে যেন বিভিন্ন ওষুধপত্র সহ আরো অন্যান্য জিনিসের দাম যাতে কমে যায়। উপজেলা রয়েছে দুর্গম, তারই ধারাবাহিকতায় চৌহালিও দুর্গম অবস্থা। এখানে স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, নদী ভাঙ্গন, আসলে বর্তমান সরকারের উপদেষ্টা ডক্টর ইউনূসের নতুন বাজেটের ভিতরে এই বাজেটটা যেন অন্তর্ভুক্ত করা হয়, যে চৌহালির উন্নয়নে। শিক্ষাকে মূল্যায়ন করতে পারছি না এই চাকরির অভাবে। কেননা একজন শিক্ষিত মানুষ যখন চাকরি না পায়, সে বেকার হয়ে যখন রাস্তায় ঘোরে, তখন তার কোনো মূল্য নেই। একজন বেকার মানুষের চেয়ে একজন রাস্তার কর্মঠ, সে তার অনেক মূল্য আছে। তাই আমরা চাই শিক্ষিত মানুষ যেন বেকার না থাকে। প্রফেসর ডক্টর ইউনূস বর্তমানে অনেক কাজ করছে,
সে যেন স্টুডেন্টদের শিক্ষা শেষে যেন একটা কাজের সন্ধান করতে পারে, কাজের যেন বাজেটগুলো সে প্রদান করতে পারে। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত চৌহালি উপজেলার সাধারণ মানুষ সহ তৃণমূল পর্যায়ে যারা বসবাস করে তাদের মেইন দাবি হচ্ছে 2025-26 অর্থ বছরের যে বাজেটটি প্রণয়ন হবে এই বাজেটটি হতে হবে এলাকার রাস্তা, চিকিৎসা, শিক্ষা সহ সকল রকম সুযোগ সুবিধা এবং নাগরিক সুবিধা যেন নিশ্চিত করা হয়। সেজন্য এলাকার মানুষ বলছে 2025-26 অর্থ বছরের বাজেটটি হবে জনবান্ধব, যে বাজেট থেকে চরাঞ্চল সহ দুর্গম অঞ্চলের মানুষ পাবে নিরবিচ্ছিন্ন নাগরিক সুবিধা, এমন প্রত্যাশা চরাঞ্চলের সর্বস্তরের মানুষের। এই ছিল সিরাজগঞ্জের চৌহালি থেকে 2025-26 বাজেটের সাধারণ মানুষের মতামত।